এখানে প্রথম কথা হলো যে যারা ডিপ্লোমাধারী তাদের একটাই প্রশ্ন আসে যে তারা নাকি শুধুমাত্র 10ম গ্রেডে অ্যাপ্লাই করতে পারে, তাদের আর কোনো চাকরির সুযোগ নেই। এবং তারা প্রমোশন নেয় এই কারণে যে সারা জীবন কি তারা শুধুমাত্র একটা গ্রেডের মধ্যেই সীমাবদ্ধ থাকবে কিনা। তো এইখানে প্রথম কথা হলো যে বাংলাদেশে আপনারা যদি দেখেন ডিপ্লোমার যে ডিগ্রিটা আছে সেই ডিগ্রিটা কিন্তু আমরা ধরি এইচএসসি সমমান। তো তারা যখন আমাদের দেশে যে কোনো সার্কুলার হয় ইন্টার পাশের, তখন কিন্তু সারা সেখানে ইন্টার সমমান দেখিয়ে তারা সেখানে অ্যাপ্লাই করতে পারছে। তারপরে সেখানে তারা অ্যাপ্লাই করে তারা সেখানে চাকরি নিচ্ছে এবং আবার তারা ইঞ্জিনিয়ারিং গ্রেডেও আসছে। এখন আমরা যেটা বলতেছিলাম সেটা হলো যে ইঞ্জিনিয়ারিং আপনারা জানেন যে এন্ট্রি পোস্ট আছে দুইটা মূলত, একটা হলো 10ম গ্রেড এবং আরেকটা আছে হচ্ছে মূলত 9ম গ্রেড। এখন তারা একটা কথা বলে যে 10ম গ্রেড কেন আমরা ওপেন করব, 10ম গ্রেড হচ্ছে ডিপ্লোমাদের অধিকার, আর 9ম গ্রেড হচ্ছে যারা বিএসসি ধারী তাদের অধিকার। এটা একটা বিশেষায়িত পদ। আচ্ছা ভাই, যদি এটা বিশেষায়িত পদ হয় তাহলে 10ম গ্রেডে আপনারা ঢুকতেছেন, ঠিক আছে, ইটস ওকে ফাইন। তাহলে আপনারা 9ম গ্রেডে কিভাবে আসলে প্রমোশন নেন? কারণ 9ম গ্রেডটাও তাহলে বিশেষায়িত পোস্ট হিসেবে বিএসসি দের থাকা উচিত। তখন তারা আবার ঠিক তাদের যুক্তির এগেনস্টে একই কথা বলে যে তাহলে অভিজ্ঞতার সাপেক্ষে। তাহলে রাজমিস্ত্রি যদি আপনার 20 বছর ধরে কাজ করে তারা কি হচ্ছে এখন সিভিল ইঞ্জিনিয়ার হয়ে যাবে অভিজ্ঞতা কারণে? তারপরে আমরা আরো কিছু কথা বলি যে ইঞ্জিনিয়ার হিসাবে আমরা যখন বিএসসি ইঞ্জিনিয়ারিং করতেছি, সারা বছর ধরে আমরা কুইজ দেই, মিড টার্ম দেই, অ্যাসাইনমেন্ট জমা দেই, ল্যাব করি। এরপরে তারা বলে আমরা নাকি প্র্যাকটিক্যালে কোনো কাজ করি না। তারপরে আমরা যখন চাকরির জন্য বের হই তখন আমরা দেখি যে আমাদের জন্য আসলে বিসিএস বা ব্যাংক জব এগুলো ছাড়া আর কোনো রাস্তা খালি নেই। তখন অন্যান্য চাকরির সেক্টরে যারা আছেন, যারা এই সেক্টরগুলোতে যাওয়ার কথা, তারা প্রশ্ন তোলে আরে ইঞ্জিনিয়ার পড়ে তারা কেন এখানে আসতেছে, ইঞ্জিনিয়ার পড়ে ইঞ্জিনিয়ারিং সেক্টর না গিয়ে কেন তারা কেন আমাদের সেক্টরগুলো দখল করে নিচ্ছে। তো এই আপনারা যদি আসলে জিনিস দেখেন যে ডিপ্লোমা কোটার এই আগ্রাসন যেটা, সেটা কিন্তু শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং সেক্টরটাকে ধ্বংস করে দিতেছে জিনিসটা এরকম না, বরঞ্চ চাকরির বাজার পুরো অস্থিতিশীলতার একটা পরিস্থিতি তৈরি করতেছে। আর আমি শেষ একটা কথা বলতে চাই, সেটা হলো যে আপনারা জানেন যে ডিএমপিসিএল এ আমরা আসলে হাইকোর্টে রিট করেছিলাম যে আমরা কেন আম, উচ্চতর যোগ্যতা থাকার পরেও আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো না। এখন এইটার মানে প্রেক্ষিতে হচ্ছে ডিএমপিসিএল তাদের যে নিয়োগ পরীক্ষাটা আছে সেটা স্থগিত করেছে। এখন এটার জন্য ডিপ্লোমার স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু আন্দোলনে নেমে গেছে। আমরা কিন্তু কোথাও একবারও বলি নাই যে আপনারা যারা ডিপ্লোমাধারী আছেন তারা পরীক্ষা দিতে পারবেন না। আমরা বলেছি আমরাও অ্যাপ্লাই করব, তোমরাও অ্যাপ্লাই করো। তো তারা বলতেছে যে তাদের কারিগরি শিক্ষা ব্যবস্থা নাকি ধ্বংস হয়ে যাবে। ভাই, আপনাদের শিক্ষা ব্যবস্থা তাহলে এতটাই ভঙ্গুর যে শুধুমাত্র পরীক্ষায় বসতে হবে, এটা বসতে আপনাদের ভয় হয় এবং মনে হয় যে কারিগরি শিক্ষা ধ্বংস হয়ে যাবে? এই প্রশ্নটা হচ্ছে আপনাদের কাছে রেখে দিয়ে গেলাম, আশা করি আপনারা এটা জবাব দিবেন যে আসলে আপনাদের পরীক্ষায় বসতে কেন ভয়, যদি আপনারা যোগ্য হন এবং আপনারা যদি আসলে দেশকে আসলে নেতৃত্ব দিতে চান। ধন্যবাদ সবাইকে।